আপনি কি জানেন এক অভিশাপ আজও পৃথিবীতে বেঁচে আছে? এক পুত্র তার নিজের মাকে এমন এক কথা বলেছিলেন যার প্রতিধ্বনি আজও শোনা যায়। ভারতবর্ষের কোনো নারী কোনো কথা নিজের পেটে রাখতে পারবে না। আজ শুনুন সেই অভিশাপের গল্প। যুদ্ধ, অশ্রু আর গোপন সত্যের এক ভয়ঙ্কর কাহিনী। যুধিষ্ঠিরের অভিশাপ, নারীর গোপন বেদনা। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। রক্তে ভেজা মাটির ওপর নেমে এসেছে গভীর নিস্তব্ধতা। বাতাসে এখনো ভাসছে তলোয়ারের শব্দ, আর 5 পাণ্ডবের চোখে ফুটে উঠছে ক্লান্তির ছায়া। এই নীরবতার মধ্যেই কুন্তি ছুটে আসেন। তিনি পড়ে যান এক নিথর দেহের পাশে। সেই দেহ কর্ণের। হে কর্ণ, আমার সন্তান, আমার জ্যেষ্ঠ পুত্র, তোমায় আমি চিনতেও পারলাম না, তোমায় নিজের সন্তান বলে ডাকতেও পারলাম না। পাশে দাঁড়িয়ে যুধিষ্ঠির হতবাক হয়ে তাকিয়ে আছেন। তিনি অবাক হয়ে প্রশ্ন করেন, মা, আপনি এত কাঁদছেন কেন? আমরা তো জীবিত, নিরাপদে আছি। তাহলে শোক কেন আপনার চোখে? কুন্তির ঠোঁট কাঁপে, চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা। তারপর তিনি সত্য উচ্চারণ করেন, যে সত্য এতদিন লুকিয়ে রেখেছিলেন নিজের বুকের গভীরে। না যুধিষ্ঠির, আমার শুধু 5 সন্তান নয়, আমার 6 পুত্র ছিল। যে কর্ণকে তোমরা শত্রু ভেবে হত্যা করলে, সেই তোমাদের জ্যেষ্ঠ ভাই, আমারই পেটের সন্তান। যুধিষ্ঠিরের মুখ ফ্যাকাশে হয়ে যায়। তিনি যেন বিশ্বাসই করতে পারেন না নিজের কানে শোনা কথা। মা, তুমি এত বছর ধরেই সত্য গোপন রেখেছিলে। যদি তুমি একবারও বলতে, আমরা আমাদের ভাইকে হত্যা করতাম না। তোমার এই নীরবতার কারণেই আজ আমরা পাপী। আমরা আমাদের রক্তের সম্পর্ক ছিন্ন করেছি নিজের হাতে। রাগে, হতাশায়, ব্যথায় কাঁপতে থাকে যুধিষ্ঠিরের কণ্ঠ। তার চোখে জ্বলছে অপরাধ বোধ আর ক্রোধের আগুন। মা, আজ থেকে আমি তোমায় অভিশাপ দিচ্ছি। আজ থেকে ভারতবর্ষের কোনো নারী কোনো কথা নিজের পেটে গোপন রাখতে পারবে না। কারণ তোমার এই নীরবতাই এনেছে এত রক্তপাত, এত মৃত্যু, এত অনুশোচনা। সত্য যতই কঠিন হোক, তা সময় মতো বলা প্রয়োজন, নইলে তা আগুন হয়ে জ্বলে ওঠে। যুধিষ্ঠির, আমি ভুল করেছি, কিন্তু আমি একজন মা। আমি শুধু চেয়েছিলাম তোমাদের বাঁচাতে। কুন্তি কিছু বলেন না এরপর। শুধু চোখের জল গড়িয়ে পড়ে কর্ণের নিথর দেহে। যুধিষ্ঠির পিছন ঘুরে চলে যান। মাটিতে প্রতিধ্বনিত হয় তার ভারী পদচ্ছেপ। সেদিন থেকেই প্রচলিত হলো সেই বিশ্বাস, নারীরা কোনো কথা গোপন রাখতে পারেন না, কারণ তারা বহন করছেন যুধিষ্ঠিরের সেই অভিশাপ। তবুও হয়তো সত্যি এই নয়, কারণ সত্য গোপন রাখার শাস্তি নারী বা পুরুষ কাউকেই ছাড়ে না। সত্যকে লুকানো যায়, কিন্তু চিরকাল নয়।